আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার দুশ্চিন্তাগুলো যেন আপনাকে ধ্বংস করে দিচ্ছে? হতাশা আপনাকে গ্রাস করে নিচ্ছে, মনে হচ্ছে জীবনে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। আধুনিক বিজ্ঞানও বলে আমাদের মস্তিষ্কের 70% চিন্তাই হয় নেতিবাচক, যা আমাদের স্ট্রেস বাড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইসলাম আমাদের মানসিক শান্তির জন্য এক অনবদ্য গাইডলাইন দিয়েছে, যা আধুনিক মানসিক চিকিৎসার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। চলুন দেখি কিভাবে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারে, এনে দিতে পারে জীবনে অনাবিল প্রশান্তি। মানব জীবনে মানসিক টেনশন বা দুশ্চিন্তা আসাটা খুবই স্বাভাবিক। কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, আবার কখনো দুঃখ। এভাবেই চলে জীবনের ভাঙাগড়ার খেলা। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কোনো দুশ্চিন্তা নেই, হতাশা নেই। পার্থিব জীবনে দুঃখ কষ্ট মানুষের নিত্যদিনের সঙ্গী। তাই তো পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। নানাবিধ দুশ্চিন্তা ও হতাশার কারণে মানুষের মাঝে মানসিক চাপ সৃষ্টি হয়। কেউ কেউ সমাধান হিসেবে বেছে নেয় আত্মহত্যার মতো জঘন্য পথ। কেউ আবার জীবনের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে হয়ে যায় মানসিক রোগী। যাপিত জীবনের নানা রকমের সংকট কেউ মোকাবেলা করতে পারে, আবার কেউ পারে না। অথচ চিরশান্তির ধর্ম ইসলাম আমাদেরকে দিয়ে রেখেছে জটিল কঠিন সব সমস্যার সহজ সমাধান। মানসিক চাপ কমানোর জন্য ইসলামের 3টি মূল নীতি রয়েছে। 1. তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। আমরা সবসময় দুশ্চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে, কিন্তু কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। বিজ্ঞানও বলে যাদের বিশ্বাসের জায়গা দৃঢ় তাদের মানসিক চাপ কম হয়। 2. শুকরিয়া বা কৃতজ্ঞ থাকা। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মানসিক অবস্থা অন্যদের চেয়ে ভালো থাকে। আর কোরআনও বলে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব। 3. সবর বা ধৈর্য ধারণ করা। কষ্টের সময় যারা ধৈর্য ধরে তারা মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 3টি মূলনীতির পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য ইসলাম আমাদেরকে বেশ কিছু কার্যকরী মাধ্যম দিয়েছে। যেমন 1. নামাজ আদায় করা। বিজ্ঞান বলছে মেডিটেশন ও একাগ্রতার মাধ্যমে স্ট্রেস হরমোন কমে যায়। নামাজ ঠিক সেই কাজটিই করে। তাই তো মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। নামাজ তো মুমিনদের জন্য প্রশান্তির কারণ। 2. অজু করা। গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুলে মস্তিষ্কে সেরোটোনিন হরমোন নিঃসরণ হয়, যা মানুষকে শান্ত করে। 3. দোয়া করা। দোয়া মানে শুধু প্রার্থনা নয়, এটি এক প্রকার মানসিক কাউন্সেলিং। আমরা প্রায় নেতিবাচক চিন্তায় ডুবে যাই, যেমন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ ইত্যাদি। কিন্তু কোরআন আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে বলে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নেতিবাচক চিন্তা দূর করার কিছু ইসলামিক পদ্ধতি আছে। যেমন নিজের সাথে নিজে ইতিবাচক কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আল্লাহর নবী, আমি ব্যর্থ হতে পারি না। পরিবেশ বদলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কষ্টের সময় অন্য জায়গায় চলে যেতে। সৃষ্টিকর্তার সান্নিধ্যে যান। কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন। এতে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে। এবার আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে থাকতেন তখন কি করতেন। পরিবার ও তার প্রিয় সাহাবীদের সাথে সময় কাটাতেন। আধুনিক গবেষণায় প্রমাণিত ভালো বন্ধু ও পরিবারের সাথে সময় কাটালে মানসিক চাপ কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত হাঁটতেন, দৌড়াতেন এবং শরীর চর্চা করতেন। গবেষণায় দেখা গেছে শরীর চর্চা মানসিক স্বাস্থ্য ভালো রাখে। মানুষের সেবা করতেন। অন্যের উপকার করলে মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়, যা সুখের অনুভূতি এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেরা মানুষ সে যে মানুষের উপকার করে। এই পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষার স্থান। কষ্ট আসবেই, দুশ্চিন্তাও আসবেই, কিন্তু ইসলাম আমাদের মানসিক শান্তির এমন একটি গাইডলাইন দিয়েছে যা বিজ্ঞানও সমর্থন করে। কাজেই আপনি যদি হতাশায় ভোগেন তাহলে এই ইসলামিক পদ্ধতিগুলো অনুসরণ করুন।